নেইমারের দিক থেকে কথা এসেছে আগেই, আর তার সাথে এবার এগ্রি করলেন ব্রাজিলের বস ডন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার যেমন বলে দিলেন ইন্টারন্যাশনাল ফুটবল ক্যারিয়ারে ঘটে গেছে তার ইতি, কোচ আবার জানালেন ব্যাপারটা ঘটেছে ক্যালেন্ডারের পাতা গুনে, বাস্তবতা মেনেই। একই সাথে সেলেসাও নাম্বার 10-এর প্রফেশনালিজমকে দিয়েছেন স্বীকৃতি, কারণ তিনি গেল বিশ্বকাপেও ফিটনেসের কারণে নিজের সীমাবদ্ধতাটুকু মেনেই খেলেছেন। তবে সেই বিশ্বকাপে ব্রাজিল মোটেও নেইমারের উপর ডিপেন্ডেন্ট ছিল না, এটা 100-তে 100 ঠিক। তিনি খেলেছেনই ম্যাচ ডিসাইডেড মোমেন্টগুলোতে। অবশ্য আনচেলত্তি এখন আরও বেশি কোহেসিভ মডেলের দিকে ঝুঁকছে, অর্থাৎ দলে সুপারস্টার থাকতেই পারে, কিন্তু তার উপর মোটেও ডিপেন্ডেন্ট হবে না সেলেসাওরা, হতে হবে কমপ্লিট টিম ওয়ার্ক। নরওয়ের বিপক্ষে হেরে ব্রাজিল বাদ পড়ার পর কার্লো আনচেলত্তি সমস্যার গোড়ায় হাত দিয়ে পেয়ে গেছেন এই সমাধান। আসলে আনচেলত্তি শিক্ষাটা নিয়েছেন স্পেন আর ফ্রান্স থেকে। দুই দলই তাদের গড় বয়সটা কম রেখেছে, স্পিডি ফুটবল খেলাটাও হয়েছে তার জন্য সহজ। অবশ্য আনচেলত্তি দলগুলোর প্রশংসা করলেও বলেছেন অনুকরণ করবেন না। বিশ্বকাপের পর ফ্যাক্টস অ্যান্ড রেকর্ড ঘেটে খুঁজে পেয়েছেন ব্যর্থতা আসলে মিডফিল্ডে। সেখানে ঘাটা সারিয়ে তুলতে ইমিডিয়েট কোনো সলিউশন চান না, বয়সভিত্তিক দলগুলোর পারফরমেন্স বিশ্লেষণ করে সেখান থেকে এমন কাউকে চান যারা এই দলের খেলার প্যাটার্ন বুঝবে আর খেলবে হাই ইন্টেন্সিটির ফুটবল। আপাতত এই প্ল্যান নিয়েই আগাতে চান সেলেসাও বস। দল কেমন করছে, প্ল্যান ঠিকঠাক কাজ করছে কিনা সেই অ্যাসিড টেস্টটা নিতে চান 2028 কোপা আমেরিকায় পারফর্ম করে। এর জন্য রেডি করতে চান রায়ান, এন্দ্রিক, এস্তেভাও রেজদের মতো তারকাদের। তার সাথে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনিয়াদের নিয়ে ধরতে চান বাজি। একটা ভিন্ন ব্রাজিল দল গড়ে হেক্সা মিশনটা কমপ্লিট করতে চান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। তাই আজুরিদের দায়িত্ব নেওয়ার প্রস্তাবটাও দিয়েছিলেন ফ্রিয়ে। অন্যদিকে তার এই প্ল্যান নিয়ে সন্তুষ্ট ব্রাজিল ফুটবল ফেডারেশনও। আবু নাইম, ৭১।